হ্যাঁ ভাই, আসলে প্রথমে মিন্না নিলে ওয়াইন নিলে রাজিউন। আসলে কারো বাবা মা চলে যাওয়া এটা কত কষ্টের জিনিস, যার যে আসলে সেই বুঝে। আহ, শেখ মেহেদী আসলে মানে কিছু বলার নেই এই জায়গাটাতে, কারণ আহ, এখানে আমি যাই কিছুই বলি কোনো কিছুই আসলে এটার কোনো মানে নেই। তো আমার কাছে মনে হয় আমরা সব দোয়া করি আন্টির জন্য, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। আর যেহেতু একটা এরকম একটা জায়গা থেকে ওর যেতে হচ্ছে, আল্লাহকে ধৈর্য ধারণ করার তৌফিক দিক। অবশ্যই যদি প্রথমে ব্যাটিং করি 300+ রান তো করার অবশ্যই প্ল্যান থাকবে, বাকিটা উইকেটের উপর। আর অবশ্যই চেষ্টা করব যে যদি আগে বোলিং করি, উইকেট যদি ওইরকম থাকে, খুব ভালো উইকেট থাকে, 300 রানের নিচে বুক করার। না, ফ্যাসিলিটিস খুব ভালো, হ্যাঁ হয়তো একদম এখন বলবো না ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটিস, কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো ফ্যাসিলিটিস। ইমপ্রুভমেন্টের জায়গা আছে। আর হ্যাঁ, বগুড়া, রাজশাহী এসব জায়গায় আমাদের আরও ফ্যাসিলিটিস ইমপ্রুভ করা উচিত এবং খেলা বাড়ানো উচিত। ফার্স্ট অফ অল, হ্যাঁ ওরা খুব ভালো টিম, মাশাল্লাহ আমরাও আল্লাহর মতো খুব ভালো টিম। আপনার 3 mm ঘাস আছে বললো উইকেটে, হ্যাঁ দেখলাম উইকেট খুব শক্ত। তো আমার কাছে মনে হয় প্রথম 10টা ওভার একটু খেলা শুরু 10টা ওভার একটু চ্যালেঞ্জিং হবে ব্যাটসম্যানদের জন্য, বাট দিন গড়াতে গড়াতে আমার কাছে মনে হয় উইকেট আরও ভালো হবে ইনশাল্লাহ। আমার কাছে মনে হয় বগুড়ার উইকেট সবসময় স্পোর্টিং উইকেট ছিল, ভালো উইকেট ছিল, সবসময় রান হয় এই উইকেটে। তো আই থিঙ্ক ইট উইল বি এ গুড কন্টেস্ট। হ্যাঁ ভাই, আমি ওইভাবে বলবো না আসলে, আমার দোনোটা ডিপার্টমেন্টই আল্লাহর মতে খুবই ভালো, খুবই ব্যালেন্স টিম আমাদের। ইভেন স্পিনারদের আপনি যদি দেখেন, নাইম আছে, নাসুম, দুজনই ন্যাশনাল টিমের সবসময় নিয়মিত প্লেয়ার। উপর থেকে আপনি যদি দেখেন ইমন, জাকির, অমিত, সৌরভ ভাই, আমি, পাটু, এদিকে সাইফুদ্দিন আছে, নাইমও ব্যাটিং করতে পারে। তো আমার কাছে মনে হয় যে ভাই আলহামদুলিল্লাহ আমাদের খুব ব্যালেন্সড একটা টিম। ইনশাল্লাহ আমরা ভালো ক্রিকেট খেলবো ইনশাল্লাহ।